ফেক ড্রাগস ইস্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ। তা প্রতিরোধে সংঘবদ্ধ প্রয়াস আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার। পাশাপাশি রাজ্যে কিডনি প্রতিস্থাপন অভাবনীয় বলে জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার অনুষ্ঠিত হলো অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের রজত জয়ন্তী সম্মেলন। হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি ত্রিপুরা মেডিকেল কলেজ ও হাসপাতালের MS ডাক্তার অরিন্দম দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর চিকিৎসকদের এই ধরনের সম্মেলন যথেষ্ট তাৎপর্যবাহী তা জানিয়ে জনসাধারণ মানুষ উপকৃত হয় এমন বিষয়ও যেন সম্মেলনে গুরুত্ব পায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে আহ্বান জানিয়েছেন। এছাড়া বর্তমান রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা উন্নয়নে যে সমস্ত প্রকল্প ও অন্যান্য সুযোগ সুবিধা চালু করেছে সম্মেলনে এর বিস্তারিত নিজ ভাষণে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই ফের ড্রাগস ইস্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ। একই সঙ্গে তা প্রতিরোধে সংঘবদ্ধ প্রয়াস গ্রহণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা জানি যে ত্রিপুরাতে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা আমাদের যে এজেন্সি আছে এজেন্সি ভালোভাবে কাজ করছে। আমরা চাই যে আমরা সবার সাহায্য আমরা প্রার্থনা করেছি, সবাই মিলে যদি আমরা এই বিষয়ে যদি অ্যাড্রেস করি তাহলে ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা করতে পারবো। একই সাথে রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, উন্নত মানের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রাজ্য কোনো অংশে কম নয়। এমনকি ত্রিপুরায় কিডনি প্রতিস্থাপনের বিষয়টি অভাবনীয় বলেও তিনি জানিয়েছেন। ত্রিপুরার মতো জায়গায় সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, আমি তো বলতে ভাবিনি সেখানে 5-5টা কিডনি ট্রান্সপ্লান্ট ওনাদের হাত ধরে সেটা সম্ভব হয়েছে। বিশ্বাস জায়গাতে আমরা বললাম যে ঠিক আছে, আপনারা একটা বিশাল জায়গা আমরা দিয়েছি সেই ফায়ারপুর এলাকায়। তো সেখানে আপনারা জানেন দুদিন আগে আমি সেখানে ভূমিপূজন করেছি। তো আমাদের গভর্নমেন্টের মেইন যে প্রায়োরিটি সেক্টর সেটা হেলথ, আর বর্তমানে তো সেটা আরো বেশি করে হচ্ছে, কারণ আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু আলটিমেটলি বেনিফিট কিন্তু সাধারণ মানুষের। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা স্তরের চিকিৎসা পরিষেবা উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকার সচেষ্ট এবং সে ধারায় কাজ চলছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি বর্তমানে যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তাদের এখন কথা বলার মতো জায়গা তৈরি হয়েছে বলে কার্যত বিগত বাম সরকারের তিনি মৃদু সমালোচনা করেন। সর্বোপরি অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের রজত জয়ন্তী সম্মেলনে রাজ্যের চিকিৎসা পরিষেবার অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানালেন এবং রাজ্যবাসীকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।